নমস্কার, আমি শ্রীদেবাশিস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আমার প্রোগ্রাম ভালো লাগছে তো? আশা করছি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, তার সঙ্গে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় আমার এই প্রোগ্রাম। আর আপনাদের যারা দেখছেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকে জানেন আপনি নিশ্চয়ই প্রত্যেক দিন আমি কিন্তু যোগ নিয়ে আলোচনা করছি। আজকে একটু কি বলবো, রোগ তার সঙ্গে একটু ব্যবসা, কারণ আজকে শুক্র নিয়ে আলোচনা করবো। শুক্র মানে পুরো ডিটেলস নয়, আমি আপনার জন্মছকে যদি দেখেন শনি শুক্র রয়েছে, আমাকে ক্ষমা করবেন একটা খারাপ ওয়ার্ড ইউজ করব, সেটা হচ্ছে যৌন রোগ। যদি আপনার জন্মছকে দেখেন শনি এবং শুক্র বসে রয়েছে, তাহলে কি হবে, আপনার কিন্তু যৌন রোগ আসবে। এটা কিন্তু কনফিডেন্স। আমি বারবার কিন্তু দেখুন, আমি বারবার বলি, আমি যে কথা বলি আমি পরীক্ষা ছাড়া কিন্তু কোনো কথা বলি না। এক, দ্বিতীয়ত আপনার কিন্তু বাতের রোগ আসবে, কারণ শনি আপনার হাড়ের কারক গ্রহ, হাড় আপনার শরীরের যে হাড়। আবার শুক্র দেখুন মেশিনারি কারক গ্রহ, মানে ছোটোখাটো শিল্প, ছোটোখাটো কারখানা বা ছোটোখাটো যন্ত্রপাতির কারক গ্রহ হচ্ছে শুক্র। আপনার জন্মছকে যদি আমি একটু ব্যবসার দিকে আবার ঘুরিয়ে দিই, দেখুন যদি আপনার জন্মছকে 7, 11 এবং শুক্রের কারক মানে কানেকশন থাকে, সেক্ষেত্রে আপনি ছোটোখাটো ভালো মেশিনারি ব্যবসা করতে পারেন। ইয়েস, 100% হতে হবেই। কারণ কি বললাম, শুক্র ছোটোখাটো মেশিনের কারক গ্রহ, শুক্র হচ্ছে যন্ত্রের কারক গ্রহ, সূক্ষ্ম যন্ত্রের কারক গ্রহ। তাহলে সেক্ষেত্রে আপনার জন্মছক বলছে যে শনি এবং শুক্র একত্রে থাকলে একটা যেরকম ভালো দিক আছে, একটা সেরকম খারাপ দিক আছে। একটা ভালো দিক কি, যে আপনি ছোটোখাটো যন্ত্রের কিন্তু কোনো কারখানা বা ছোটোখাটো যন্ত্র সাপ্লাই করতে পারেন, বা ছোটোখাটো যন্ত্র নিয়ে, সেটা কি যন্ত্র বা কি সেটা তো পরের আলোচ্য বিষয়, তাই না, 2 মিনিটে হয় না। তো আপনি তার মেশিনারি ব্যবসা করে আপনি জীবনে বড় শিল্পপতি বা বড় অর্থের কিন্তু একটা মালিক হতে পারেন। ইয়েস, ট্রাই করে দেখুন, আপনার জন্মছকটা মিলিয়ে দেখুন। আবার দেখুন খারাপটা কি, শনি শুক্র যদি একত্রে বসে থাকে, আপনার জীবনে কিন্তু একটা বাত মানে বোঝেন তো, গাঁটে গাঁটে বাত, বা দেখবেন হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে, গা হাত পা ফুলে যাচ্ছে, এটা কিন্তু আপনার জীবনটাকে নষ্ট করে দেবে। আপনি দেখবেন অযথা একটা বাজে রোগে, যৌন রোগে আপনি ভুগবেন। দাদা আমি কি অসৎ নাকি? না, আমি কিন্তু সেটা বলিনি একবারও। আমি কিন্তু একবারও কাউকে ওই উদ্দেশ্য নিয়ে এখানে কথা বলিনি। কিন্তু আপনার জীবনটাকে নষ্ট করে দিল এই শনি এবং শুক্র আপনার কানেকশনটা থাকার ফলে। আপনি ওই রোগে ভুগবেন, ভুগতে হবেই। ইয়াস দাদা, এর কি কোনো প্রতিকার নেই? হ্যাঁ আছে। এর কিন্তু দাদা প্রতিকার করে আমি ঠিক হতে পারবো না? হ্যাঁ আপনি হবেন। তাহলে আপনাকে কি করতে হবে? সঠিক পদক্ষেপ নিতে হবে। ওই জন্য বারবার বলি না, আমাদের প্রত্যেক মানব জীবনে ডাক্তার, উকিল এবং তার সঙ্গে একজন ভালো গাইডার, সঠিক জ্যোতিষের একটা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দেখুন, আজকে আমরা গর্বে বুক ফুলে যাই। আজকে যখন মোদিজি, আমাদের নরেন্দ্র মোদিজি যখন উনি নমিনেশন ফাইল করতে গেছিলেন, ওনার সঙ্গে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার ওনার সঙ্গে গিয়েছিলেন। তাহলে আপনি কি বলতে চাইছেন আমাদের যা কিছু করতে হবে একজন ভালো অ্যাস্ট্রোলজারকে সঙ্গে নিয়ে? দেখুন, আমি সঙ্গে করে নিয়ে ঘুরতে বলিনি। আমি বলতে চাইছি আপনার জন্ম তারিখটা যদি একবার আপনি বুঝে নিতে পারেন যে আমার জীবন কিভাবে চলবে, আমার জীবন কোন পথে এগোলে ভালো চলবে, আমার জীবনে এই যে রোগটা যেটার কথা বললাম যৌন রোগ আছে কি না, বা এটা আসার আগে আমাকে কিভাবে প্রতিকার করলে এই যাত্রা থেকে আমি বেঁচে যাব, বা আমার জীবনে আমি তো ব্যবসা করছি, অনেক কিছু ব্যবসা করলাম, কিন্তু আমি দেখছি শনি শুক্রের একটা ভালো কানেকশান রয়েছে। আমি যদি এই বিজনেসটা স্টার্টিং করতে পারি বা এই বিজনেসটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি, আমার জীবনটা কিন্তু একটা লেভেলে চলে যাবে। লোকে আমাকে শিল্পপতি বা একজন অর্থবান লোক হিসেবে আমাকে পরিচিত হব মানুষের কাছে। দেখুন, আমরা প্রত্যেকে চাই না আমাকে লোকে চিনুক, তবে সেটা ভালোর দিক থেকে, অবশ্যই ভালোভাবে একজন ভালো সম্মানীয় ব্যক্তি হিসাবে
আমি কোনো খারাপ জায়গার দিকে বলছি না। তাহলে অর্থাৎ সে করতে গেলে আপনার জন্মছকে কি বললাম, ভালো খারাপ দুটোরই কিন্তু দিক আছে। তাহলে আপনাকে বেছে নিতে হবে কিভাবে আপনি এগোবেন, কিভাবে আপনার জন্মছকটাকে ইউটিলাইজ করবেন, কিভাবে আপনার জীবনটাকে আপনি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তার জন্যই লাস্ট কথা বলবো, একজন ভালো অ্যাস্ট্রোলজারের গাইড আপনার জীবনে অবশ্যই কিন্তু দরকার। আজকের মতো আমাকে বিদায় দিন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। তারা আমার কাছে এই প্রার্থনা করি, কারণ আপনাদের মঙ্গল হোক সবসময় তারা আমার কাছে প্রার্থনা করি। নমস্কার।